তুমি কি আরআরবি গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছ, বা এনটিপিসি, টেকনিশিয়ান, এএলপি, জুনিয়র ইঞ্জিনিয়ার জন্য প্রিপারেশন করছো, বা তুমি কি নার্সিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, বা তুমি কি এসএসসি, সিএইচএসএল, সিজিএল বা এমটিএসের জন্য প্রস্তুতি নিচ্ছ, বা তুমি কি আপার প্রাইমারি ট্রেডের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাহলে অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওটি হবে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার লাইব্রেরি। আজকে আমরা নিয়ে চলে এসেছি নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞানের থেকে এনসিইআরটি বেস জেনারেল সায়েন্স পিওয়াইকিউ সিরিজের প্র্যাকটিস সেট 2, যেখানে আমরা 50টি এমসিকিউ বাংলায় আলোচনা করব এবং যে প্রশ্নগুলি এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স ফর জেনারেল কম্পিটিশনস বই থেকে নেওয়া হয়েছে। বইটি আড়াইহান্তে পাবলিকেশনের, বইটি ইংরাজি ভার্সনের, কিন্তু সেখান থেকে আমরা বাংলায় ট্রান্সলেট করে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। যদি ভিডিওটি ভালো থাকে তাহলে লাইক করে দিও এবং সেই সঙ্গে সঙ্গে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং তোমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমার যারা বন্ধু আছে তাদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক। সকলেই জানো অলরেডি আমরা এনসিইআরটি জেনারেল সায়েন্স পিওয়াইকিউ সিরিজের প্র্যাকটিস সেট 1 নিউট্রিশনের যে প্র্যাকটিস সেট 1 সেটা চলে এসেছে, যেখানে 90+ কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখোনি তারা দেখবে, নিচে ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো, বা চ্যানেলের যে পেজ আছে সেখান থেকেও তারা দেখে নিতে পারো। ঠিক আছে, তো যারা প্র্যাকটিস সেট 1 দেখোনি তারা অবশ্যই প্র্যাকটিস সেট 1টা দেখে নিও, তারপরে প্র্যাকটিস সেট 2 দেখবো, এবং ধীরে ধীরে আরও বেশ কয়েকটি নিউট্রিশনের প্র্যাকটিস সেট নিয়ে আমরা আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, পুষ্টি উপাদানগুলি বায়ুমণ্ডলে নির্দিষ্ট অণুজীবের সাহায্যে পুনর্ব্যবহার করা যায়, যাদের বলা হয়, অপশান এ বলেছে উৎপাদক, অপশান বি বলেছে খাদক, অপশান সি হচ্ছে বিয়োজক, এবং অপশান ডি হচ্ছে এদের কোনোটি নয়। তোমরা সবাই সঠিক উত্তরটা কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের যেটা মনে হবে, যে উত্তরটা মনে হবে সেটা কমেন্ট সেকশনে জানাবে, এবং তারপরে সঠিক উত্তরটা দেখে নেবে। ঠিক আছে, কমেন্ট করে জানাবে। কমেন্ট না করলে, ভিডিওতে ইনভলভ না হলে ভালো লাগবে না ভিডিও। তো এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, বিয়োজক। সেকেন্ড কোশ্চেন কি বলেছে দেখো, নিচের কোন পুষ্টি উপাদানটি উদ্ভিদের কোষ প্রাচীরের একটি গাঠনিক উপাদান? অপশান এ হচ্ছে ম্যাঙ্গানিজ, অপশান বি হচ্ছে পটাশিয়াম, অপশান সি হচ্ছে ফসফরাস, এবং অপশান ডি হচ্ছে ক্যালসিয়াম। কোনটা হবে সঠিক উত্তর বলো, জানাও তোমরা সবাই। কোন অপশানটা হবে? দেখো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ক্যালসিয়াম। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, নিচের কোনটি উদ্ভিদের জন্য একটি মাইক্রোনিউট্রিয়েন্ট বা ক্ষুদ্র পুষ্টি উপাদান নয়? কোনটা নয় বলেছে, কি বলেছে অপশান দেখো। অপশান এ বলেছে আয়রন, অপশান বি বলেছে ম্যাগনেসিয়াম, অপশান সি বলেছে মলিবডেনাম, অপশান ডি বলছে ম্যাঙ্গানিজ। তাহলে কোনটা হবে উত্তর এখানে বলো? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ম্যাগনেসিয়াম, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, নিচের কোনটি উদ্ভিদের জন্য একটি অপরিহার্য মাইক্রোনিউট্রিয়েন্ট নয়? তো অপরিহার্য মাইক্রোনিউট্রিয়েন্ট নয়, প্রথমেই যে টার্মটা আছে সেটা হচ্ছে অপরিহার্য। তো অপরিহার্য নিউট্রিয়েন্ট নয় কোনটা সেটাকে বার করতে হবে, তারপরে মাইক্রোনিউট্রিয়েন্ট নয় হবে। দেখো অপশান কী দিয়েছে, অপশান এ বলেছে বোরন, অপশান বি দিয়েছে পটাশিয়াম, অপশান সি দিয়েছে সোডিয়াম, এবং অপশান ডি দিয়েছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এক্ষেত্রে অ্যান্সার কোনটা হয়ে যাবে বলো সবাই, অ্যান্সার করো। দেখো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, সোডিয়াম। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, উদ্ভিদের জন্য প্রাথমিক পুষ্টি উপাদান হিসেবে পরিচিত উপাদানগুলি হলো কি কি? অপশন এ দিয়েছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, অপশন বি দিয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, সিলিকন, অপশন সি দিয়েছে পটাশিয়াম, বোরন এবং নাইট্রোজেন, এবং অপশন ডি দিয়েছে নাইট্রোজেন, ফসফরাস, আয়রন। কোনটা হবে সঠিক উত্তর কমেন্টে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, বা যাদেরকে একসঙ্গে বলা হয়ে থাকে এনপিকে, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, যে উপাদানটি উদ্ভিদের জন্য প্রচুর পরিমাণে প্রয়োজন, কোনটা হবে? অপশন কি দিয়েছে, অপশন এ দিয়েছে ক্যালসিয়াম, অপশন বি দিয়েছে নাইট্রোজেন, অপশন সি দিয়েছে ফসফরাস, এবং অপশন ডি দিয়েছে সালফার। কোনটা হবে? দেখো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, নাইট্রোজেন। আর নাইট্রোজেনই সব থেকে বেশি উদ্ভিদের পুষ্টির জন্য প্রয়োজন। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য নিচের কোনটি প্রয়োজন হয় না? অপশন এ সোডিয়াম, অপশন বি ক্যালসিয়াম, অপশন সি নাইট্রোজেন, অপশন ডি হচ্ছে ফসফরাস। কোনটা হবে সঠিক উত্তর
কমেন্টে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, সোডিয়াম। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, কোন মাইক্রোনিউট্রিয়েন্ট মাটি দ্বারা উদ্ভিদে সরবরাহ করা হয়? অপশন এ বলেছে ফসফরাস, অপশন বি হচ্ছে ক্যালসিয়াম, অপশন সি হচ্ছে জিঙ্ক এবং অপশন ডি হচ্ছে নাইট্রোজেন। কোনটা হবে সঠিক উত্তর? কমেন্টে জানাও। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, জিঙ্ক। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, সাইট্রাস পাতায় হলুদ দাগ কিসের অভাবে হয়? কি কি অপশন দিয়েছে দেখো, অপশন এ দিয়েছে জিঙ্ক, অপশন বি দিয়েছে ম্যাগনেসিয়াম, অপশন সি দিয়েছে বোরন এবং অপশন ডি দিয়েছে আয়রন। কোনটা হবে সঠিক উত্তর? কমেন্টে জানাও। এক্ষেত্রে হয়ে যাবে অপশন নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাবে। তার কারণ হচ্ছে পাতায়, লেবু পাতায় বা টক জাতীয় পাতার হলুদ দাগ যেটা, সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের অভাবে হয়ে থাকে, সেটাকে বলা থাকে কি ক্লোরোসিস, ক্লোরোফিলের অভাবে হয়। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, পাতার সবুজ রঞ্জকের নিচের কোন উপাদানটি উপস্থিত থাকে? কোনটা থাকে? অপশন এ বলেছে ম্যাগনেসিয়াম, অপশন বি বলেছে ফসফরাস, অপশন সি বলেছে আয়রন এবং অপশন ডি বলেছে ক্যালসিয়াম। কোনটা হবে সঠিক উত্তর? কমেন্টে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, ম্যাগনেসিয়াম। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে দেখো, ক্লোরোফিলের ধাতব উপাদান হলো অপশন এ আয়রন, অপশন বি পটাশিয়াম, অপশন সি ম্যাঙ্গানিজ, অপশন ডি হচ্ছে ম্যাগনেসিয়াম। কোনটা হবে সঠিক উত্তর? কমেন্টে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ম্যাগনেসিয়াম। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে দেখো, স্যাপ্রোফাইট হলো সেই জীব যারা খাদ্যের উপর নির্ভর করে। অপশন এ হচ্ছে সজীব উদ্ভিদ, অপশন বি হচ্ছে সজীব প্রাণী, অপশন সি হচ্ছে মৃত এবং পচনশীল উপাদান, অপশন ডি হচ্ছে অজৈব রাসায়নিক যৌগ। কোনটা হবে সঠিক উত্তর? কমেন্টে জানাও। এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, মৃত এবং পচনশীল উপাদান। তাই জন্য এই স্যাপ্রোফাইট জীবদেরকে বলা হয়ে থাকে মৃতজীবী উদ্ভিদ, উদ্ভিদ না মৃতজীবী। আচ্ছা, কোশ্চেন নাম্বার 13 কি বলেছে দেখো, নিচের কোন জীবটি স্যাপ্রোফাইট পুষ্টি পদ্ধতির উপর নির্ভরশীল? অপশন এ হচ্ছে অ্যাগারিকাস, অপশন বি হচ্ছে ইউলোথ্রিক্স, অপশন সি হচ্ছে রিক্সিয়া আর অপশন ডি হচ্ছে ক্লাডোফোরা। কোনটা হবে সঠিক উত্তর? কমেন্টে জানাও। আমরা জানি মৃত বা পচনশীল উদ্ভিদের ওপর, পচনশীল জীবের ওপর পুষ্টি নির্ভর করে হচ্ছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক। তাহলে এখানে ছত্রাক আছে, ছত্রাক অপশন নাম্বার এ আছে অ্যাগারিকাস, অ্যাগারিকাস হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14 কি বলেছে দেখো, কার্বোহাইড্রেট উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে যথাক্রমে কোন রূপে সঞ্চিত থাকে? অপশন এ বলেছে সেলুলোজ এবং গ্লুকোজ, অপশন বি হচ্ছে স্টার্চ এবং গ্লাইকোজেন, অপশন সি হচ্ছে স্টার্চ এবং গ্লুকোজ, অপশন ডি হচ্ছে সেলুলোজ এবং গ্লাইকোজেন। কোনটা হবে সঠিক উত্তর? কমেন্টে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি স্টার্চ এবং গ্লাইকোজেন। প্রাণীদের মধ্যে সঞ্চিত থাকে গ্লাইকোজেন রূপে এবং উদ্ভিদের মধ্যে সঞ্চিত থাকে স্টার্চ রূপে। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে দেখো, নিচের কোনটি একটি পতঙ্গ উদ্ভিদ? অর্থাৎ পতঙ্গদের ধরে তাদের থেকে পুষ্টিরস সংগ্রহ করে তাদের জীবন নির্বাহ করে। অপশন এ হচ্ছে প্যাশন ফ্লাওয়ার উদ্ভিদ, অপশন বি হচ্ছে পিচার প্ল্যান্ট, অপশন সি হচ্ছে নাইট কুইন, অপশন ডি হচ্ছে ফ্লেম অফ দ্য ফরেস্ট। কোনটা হবে সঠিক উত্তর? কমেন্টে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, পিচার প্ল্যান্ট, যেটাকে বাংলায় বলা হয়ে থাকে কি কলসপত্রী। কোশ্চেন নাম্বার 16 কি বলেছে দেখো, ক্যাসকুটা হলো একটি কি? অপশন এ হচ্ছে আংশিক কাণ্ড পরজীবী, অপশন বি হচ্ছে সম্পূর্ণ কাণ্ড পরজীবী, অপশন সি হচ্ছে আংশিক মূল পরজীবী, অপশন ডি হচ্ছে সম্পূর্ণ মূল পরজীবী। কোনটা হবে সঠিক উত্তর? কমেন্টে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, সম্পূর্ণ কাণ্ড পরজীবী, সম্পূর্ণ কাণ্ড পরজীবী ক্যাসকুটা।
কোয়েশ্চেন নাম্বার 17 কী বলেছে দেখো, নিচের কোন জোটটি সঠিকভাবে মেলে না? অপশান এ হচ্ছে ক্যাসকুটা পাণ্ড্যপরজীবী, অপশান বি হচ্ছে চন্দন মূল পরজীবী, অপশান সি হচ্ছে অর্কিড এপিফাইট, অপশান ডি হচ্ছে নেপেনথিস হাইড্রোফাইট। কোনটা হবে সঠিক উত্তর কমেন্টে জানাও। কোনটা মনে হচ্ছে তোমাদের? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি নেপেনথিস হাইড্রোফাইট, এটা হয়ে যাবে ভুল। বাকি তিনটে হয়ে যাচ্ছে সঠিক। ক্যাসকুটা কাণ্ড পরজীবী, চন্দন হচ্ছে মূল পরজীবী, অর্কিড হচ্ছে এপিফাইট, কিন্তু নেপেনথিস হচ্ছে হাইড্রোফাইট, এটা ভুল। কোয়েশ্চেন নাম্বার 18 কী বলেছে দেখো, সালোক সংশ্লেষের উপজাত দ্রব্য হলো অপশান এ হচ্ছে O2 অক্সিজেন, অপশান বি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2, অপশান সি হচ্ছে শক্তি, অপশান ডি হচ্ছে চিনি। কোনটা হবে সঠিক উত্তর কমেন্টে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ অক্সিজেন বা O2। কোয়েশ্চেন নাম্বার 19 কী বলেছে দেখো, সালোক সংশ্লেষ ক্লোরোফিল এবং কিসের উপস্থিতিতে ঘটে? অপশান এ হচ্ছে জল, অপশান বি হচ্ছে পুষ্টি উপাদান, অপশান সি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অপশান ডি হচ্ছে সূর্যালোক। কোনটা হবে সঠিক উত্তর কমেন্টে করে জানাও। অপশান নাম্বার ডি হয়ে যাবে সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে সালোক সংশ্লেষ ঘটে থাকে। কোয়েশ্চেন নাম্বার 20 কী বলেছে দেখো, নিচের কোনটি সালোক সংশ্লেষের রঞ্জক নয়? অপশান এ হচ্ছে ক্লোরোফিল, অপশান বি হচ্ছে ফাইকোবিলিন, অপশান সি হচ্ছে ক্যারোটিনয়েড, অপশান ডি হচ্ছে অ্যান্থোসায়ানিন। কোনটা হবে সঠিক উত্তর কমেন্টে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি অ্যান্থোসায়ানিন। কোয়েশ্চেন নাম্বার 21 কী বলেছে দেখো, নিচের কোন উদ্ভিদের রঞ্জক আলোকের লাল এবং দূর লাল অঞ্চল শোষণ করে? অর্থাৎ অ্যাকচুয়ালি ইংরাজিতে বাংলা ট্রান্সলেট করার জন্য এটা হচ্ছে রেড লাইট এবং ইনফ্রারেড লাইট অঞ্চলে শোষণ করে, ইনফ্রারেড এবং রেড। ঠিক আছে, অপশান কী দিয়েছে? অপশান এ দিয়েছে ক্যারোটিনয়েড, অপশান বি দিয়েছে ক্লোরোফিল, অপশান সি দিয়েছে ফাইটোক্রম, অপশান ডি দিয়েছে ক্রিপ্টোক্রম। কোনটা হবে সঠিক উত্তর কমেন্টে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি ফাইটোক্রম। কোয়েশ্চেন নাম্বার 22 কী বলেছে দেখো, সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা হলো অপশান এ হচ্ছে জল শোষণ করে, অপশান বি হচ্ছে সূর্যালোক শোষণ করে, অপশান সি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অপশান ডি হচ্ছে এর কোনোটিই নয়। কোনটা হবে সঠিক উত্তর কমেন্টে জানাও। এক্ষেত্রে হয়ে যাবে অপশান নাম্বার বি সূর্যালোক শোষণ করে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 23 কী বলেছে দেখো, শিম্বজাতীয় উদ্ভিদের মূলে আর্বুদে উপস্থিত নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হলো কোনটা হবে, কী ধরনের সেটা জানতে চেয়েছে। অপশান এ দিয়েছে মৃতজীবী, অপশান বি দিয়েছে পরজীবী, অপশান সি দিয়েছে মিথজীবী এবং অপশান ডি দিয়েছে প্রোটোলিটিক। কোনটা হবে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। এটা হয়ে যাচ্ছে কি অপশান নাম্বার সি মিথজীবী বা সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। কোয়েশ্চেন নাম্বার 24 কী বলেছে দেখো, রাইজোবিয়াম হলো এক প্রকার, অপশান এ হচ্ছে সালোক সংশ্লেষ ব্যাকটেরিয়া, অপশান বি হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া, অপশান সি হচ্ছে পরজীবী ব্যাকটেরিয়া এবং অপশান ডি বলছে সারাসিটিক ব্যাকটেরিয়া। কোনটা হবে সঠিক উত্তর কমেন্টে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে মিথজীবী ব্যাকটেরিয়া। কোয়েশ্চেন নাম্বার 25 কী বলেছে দেখো, নিচের কোনটি সৌরশক্তির বৃহত্তম সংবন্ধনকারী? অপশান এ বলেছে ব্যাকটেরিয়া, অপশান বি হচ্ছে ছত্রাক, অপশান সি হচ্ছে সবুজ উদ্ভিদ এবং অপশান ডি হচ্ছে প্রোটোজোয়া। কোনটা হবে সঠিক উত্তর কমেন্টে জানাও। অপশান নাম্বার সি হয়ে যাবে সবুজ উদ্ভিদ। কোয়েশ্চেন নাম্বার 26 কী বলেছে দেখো, টেবিল চিনি কোন ধরনের চিনি? অপশান এ হচ্ছে ফ্রুক্টোজ, অপশান বি হচ্ছে গ্লুকোজ, অপশান সি হচ্ছে গ্যালাক্টোজ আর অপশান ডি হচ্ছে সুক্রোজ। কোনটা হবে টেবিল সুগার বা টেবিল চিনি? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি সুক্রোজ। কোয়েশ্চেন নাম্বার 27 কী বলেছে দেখো, ভিটামিন B12-তে কোন ধাতব আয়ন বিদ্যমান থাকে? অপশান এ হচ্ছে আয়রন, অপশান বি হচ্ছে কোবাল্ট, অপশান সি হচ্ছে জিঙ্ক এবং অপশান ডি হচ্ছে নিকেল। কোনটা হবে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। এক্ষেত্রে হয়ে যাবে অপশান নাম্বার বি কোবাল্ট। কোয়েশ্চেন নাম্বার 28 কী বলেছে দেখো, ড্যাশ ভিটামিনের অভাবে পার্সেনিয়াস অ্যানিমিয়া হয়ে থাকে? অপশান এ বলেছে B2, অপশান বি হচ্ছে B6, অপশান সি হচ্ছে B1 এবং অপশান ডি হচ্ছে B12। কোনটা হবে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি ভিটামিন B12।
কোয়েশ্চেন নাম্বার 29 কি বলেছে দেখো, জেরপ্থ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? অপশন এ হচ্ছে ভিটামিন সি, অপশন বি হচ্ছে ভিটামিন ডি, অপশন সি হচ্ছে ভিটামিন কে এবং অপশন ডি হচ্ছে ভিটামিন এ। কোনটা হবে সঠিক উত্তর কমেন্টে জানাও। এক্ষেত্রে হয়ে যাবে অপশন নাম্বার ডি, ভিটামিন এ। ভিটামিন এর অভাবে হয়ে থাকে জেরপ্থ্যালমিয়া বা ড্রাইং আইস। কোয়েশ্চেন নাম্বার 30 কি বলেছে দেখো, গর্ভবতী শিশুদের সাধারণত কিসের অভাবে হয়ে থাকে? কিসের অভাব হয়ে থাকে? আচ্ছা, গর্ভবতী মহিলাদের সাধারণত কিসের অভাব হয়? অপশন এ হচ্ছে সোডিয়াম ও ক্যালসিয়াম, অপশন বি বলেছে আয়রন ও সোডিয়াম, অপশন সি বলেছে আয়রন ও ক্যালসিয়াম ও আয়রন, অপশন ডি হচ্ছে ম্যাগনেসিয়াম ও আয়রন। কোনটা হবে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ক্যালসিয়াম ও আয়রন। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 31 কি বলেছে দেখো, কেন গর্ভবতী মহিলাদের তাদের খাদ্যে বিশেষ করে প্রথম ত্রৈমাসিকে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাওয়ার পরামর্শ দেওয়া হয়? অপশান কী দিয়ে দিয়েছে দেখো, এগুলি ক্লোরোফিলের সমৃদ্ধ উৎস, অপশান এ দিয়েছে, অপশান বি দিয়েছে এগুলি লেসিথিনের সমৃদ্ধ উৎস, অপশান সি দিয়েছে এগুলি ফলিক অ্যাসিডের সমৃদ্ধ উৎস যা ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজন, অপশান ডি হচ্ছে এগুলি কোষ অ্যানাবলিজমের জন্য প্রয়োজনীয় অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ উৎস। এটা কোনটা হয়ে যাবে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। এক্ষেত্রে হয়ে যাবে অপশান নাম্বার সি, ডিএনএ ফলিক অ্যাসিড এর সমৃদ্ধ উৎস যা ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজন, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 32 কি বলেছে দেখো, নিচের কোন উপাদানটি হিমোগ্লোবিনে পাওয়া যায়? অপশান এ হচ্ছে ক্যালসিয়াম, অপশান বি হচ্ছে সোডিয়াম, অপশান সি হচ্ছে আয়রন এবং অপশান ডি হচ্ছে পটাশিয়াম। কোনটা হবে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, আয়রন। কোয়েশ্চেন নাম্বার 33 কি বলেছে দেখো, মানুষের হাড়ের প্রধান উপাদান কি? অপশান এ হচ্ছে ফসফরাস, অপশান বি হচ্ছে জিঙ্ক, অপশান সি হচ্ছে ক্যালসিয়াম এবং অপশান ডি হচ্ছে আয়রন। কোনটা হবে সঠিক উত্তর হাড়ের প্রধান উপাদান? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, ক্যালসিয়াম। কোয়েশ্চেন নাম্বার 34 কি বলেছে দেখো, একজন ব্যক্তি রোগ নির্ণয়ের পর ডাক্তার রোগীকে আয়রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেন। ব্যক্তিটি ভুগছেন কোন রোগে? অপশান এ বলেছে অস্টিওপোরোসিস, অপশান বি হচ্ছে অ্যানিমিয়া, অপশান সি হচ্ছে গলকণ্ড এবং অপশান ডি বলেছে প্রোটিন শক্তি অপুষ্টি। কোনটা হবে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। কোয়েশ্চেন নাম্বার 35 কি বলেছে দেখো, নিচের কোনটি একটি চর্বি দ্রবণীয় ভিটামিন যা রক্ত জমাট বাঁধা, হাড়ের বিপাক এবং রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে? অপশান এ দিয়েছে ভিটামিন সি, অপশান বি দিয়েছে ভিটামিন কে, অপশান সি দিয়েছে ভিটামিন বি এবং অপশান ডি দিয়েছে ভিটামিন এ। কোনটা হবে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, ভিটামিন কে। কোয়েশ্চেন নাম্বার 36 কি বলেছে দেখো, হাড় এবং দাঁতের গঠন ও শক্তিশালীকরণের জন্য নিচের কোন পুষ্টি উপাদানটি অপরিহার্য নয়? অপশান এ বলেছে ক্যালসিয়াম, অপশান বি বলছে ফ্লোরিন, অপশান সি হচ্ছে ফসফরাস এবং অপশান ডি হচ্ছে আয়োডিন। কোনটা হবে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, আয়োডিন। কোয়েশ্চেন নাম্বার 37 কি বলেছে দেখো, একজন কর্মজীবী মহিলাকে প্রতিদিন কতটুকু প্রোটিন গ্রহণ করতে হয়? অপশান এ বলেছে 30 গ্রাম, অপশান বি বলেছে 37 গ্রাম, অপশান সি বলেছে 40 গ্রাম এবং অপশান ডি বলেছে 45 গ্রাম। কোনটা হবে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, 45 গ্রাম। কোয়েশ্চেন নাম্বার 38 কি বলেছে দেখো, আয়রনের অভাবের কারণে হয়? অপশান এ বলেছে গলকণ্ড, অপশান বি হচ্ছে অ্যানিমিয়া, অপশান সি হচ্ছে পোলিও এবং অপশান ডি হবে স্কারভি। কোনটা হবে সঠিক উত্তর? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, অ্যানিমিয়া। কোয়েশ্চেন নাম্বার 39 কি বলেছে দেখো, নিচের কোন রোগটি প্রোটিনের মারাত্মক অভাবে হয়ে থাকে? অপশান এ হচ্ছে কোয়াশিয়রকর, অপশান বি বলেছে অস্টিওপোরোসিস, অপশান সি হচ্ছে অ্যানিমিয়া এবং অপশান ডি হচ্ছে গলকণ্ড। কোনটা হবে সঠিক উত্তর? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, কোয়াশিয়রকর। কোয়েশ্চেন নাম্বার 40 কি বলেছে দেখো, পেশিতন্তুতে আবেগ যোগাযোগের জন্য নিচের কোনটি প্রয়োজনীয়? অপশান এ বলেছে ক্যালসিয়াম, অপশান বি হচ্ছে আয়রন এবং অপশান সি বলেছে সোডিয়াম, অপশান ডি বলেছে জিঙ্ক। কোনটা হবে সঠিক উত্তর কমেন্টে জানাও।
এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, সোডিয়াম। কোশ্চেন নাম্বার 41 কি বলেছে দেখো, ভিটামিন সিকে অন্য নামেও পরিচিত। অপশন এ হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন বি হচ্ছে টার্টারিক অ্যাসিড, অপশন সি হচ্ছে ম্যালিক অ্যাসিড এবং অপশন ডি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। কোনটা হবে সঠিক উত্তর কমেন্টে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অ্যাসকর্বিক অ্যাসিড। কোশ্চেন নাম্বার 42 কি বলেছে দেখো, গলগণ্ড থাইরয়েড গ্রন্থি বড় হওয়া এর বিকাশ প্রধানত নিচের কোনটির ঘাটতির কারণে হয়? গলগণ্ড বা থাইরয়েড গ্রন্থি বড় হওয়া বা এর বিকাশ প্রধানত কোনটির ঘাটতির কারণে হয়? অপশন এ বলেছে সোডিয়াম, অপশন বি হচ্ছে আয়োডিন, অপশন সি হচ্ছে ক্যালসিয়াম, অপশন ডি হচ্ছে আয়রন। কোনটা হবে সঠিক উত্তর কমেন্টে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, আয়োডিন। কোশ্চেন নাম্বার 43 কি বলেছে দেখো, পশ্চিমা দেশগুলিতে শিশুরা যারা খুব কম রোদ পায় তারা ভোগে কিসে? অপশন এ হচ্ছে রিকেটস, অপশন বি বলছে ডার্মাটাইটিস, অপশন সি হচ্ছে স্কারভি এবং অপশন ডি হচ্ছে কোয়াশিওকর। কোনটা হবে সঠিক উত্তর কমেন্টে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, রিকেটস। কোশ্চেন নাম্বার 44 কি বলেছে দেখো, দাঁত এবং হাড় নিচের কোনটি থেকে শক্তি এবং দৃঢ়তা অর্জন করে? অপশন এ হচ্ছে ক্যালসিয়াম, অপশন বি হচ্ছে ফ্লুরিন, অপশন সি হচ্ছে ক্লোরিন এবং অপশন ডি হচ্ছে সোডিয়াম। কোনটা হবে সঠিক উত্তর কমেন্টে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, ক্যালসিয়াম। কোশ্চেন নাম্বার 45 কি বলেছে দেখো, উদ্ভিদ কীভাবে নাইট্রোজেন গ্রহণ করে? অপশন এ বলছে অজৈব নাইট্রেট বা নাইট্রাইটের আকারে, অপশন বি হচ্ছে জৈব যৌগের আকারে, অপশন সি হচ্ছে সরাসরি বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে। কোনটা হবে দেখো, অপশন এ বলেছে শুধুমাত্র এ এবং 2 সঠিক, শুধু 1 এবং 2 সঠিক, অপশন বি বলেছে শুধুমাত্র 1 এবং 3 সঠিক, অপশন সি বলেছে 2 এবং 3 সঠিক এবং অপশন ডি বলেছে 1, 2, 3 তিনটেই সঠিক। কোনটা হবে সঠিক উত্তর কমেন্টে জানাও। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে শুধুমাত্র 1 এবং 2 সঠিক। তার কারণ হচ্ছে যে প্রথমটা সঠিক হয়ে যাচ্ছে এবং দ্বিতীয়টা সঠিক হয়ে যাচ্ছে, 3 নম্বর যেটা আছে সেটা হয়ে যাবে ভুল। ঠিক আছে, বায়ুমণ্ডল থেকে সরাসরি গ্রহণ করে না। কোয়েশ্চেন নাম্বার 46 কি বলেছে দেখো, সুষম খাদ্যে প্রায় কতটুকু থাকা উচিত? অপশন এ বলেছে 1/5 প্রোটিন, 3/5 চর্বি এবং 1/5 কার্বোহাইড্রেট, অপশন বি বলেছে 3/5 প্রোটিন, 1/5 চর্বি এবং 1/5 কার্বোহাইড্রেট, অপশন সি বলেছে 1/5 প্রোটিন, 1/5 চর্বি এবং 3/5 কার্বোহাইড্রেট, অপশন ডি বলেছে 1/2 প্রোটিন, 1/4 চর্বি এবং 1/4 কার্বোহাইড্রেট। কোনটা হবে সঠিক উত্তর কমেন্টে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 1/5 প্রোটিন, 1/5 চর্বি এবং 3/5 কার্বোহাইড্রেট। কোয়েশ্চেন নাম্বার 47 কি বলেছে দেখো, সঠিক মিলটি বেছে নিন। অপশন এ বলেছে মাংসল খাবারে কী থাকে, ক্যালসিয়াম এবং প্রোটিন, অপশন বি বলেছে মাছে থাকে স্টার্চ এবং ভিটামিন, অপশন সি বলেছে দুধে থাকে ফাইবার এবং খনিজ পদার্থ, অপশন ডি বলেছে ডিমের কুসুমে থাকে প্রোটিন এবং চর্বি। কোনটা হবে সঠিক উত্তর কমেন্টে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ডিমের কুসুমে থাকে প্রোটিন এবং ফ্যাট। কোশ্চেন নাম্বার 48 কি বলেছে দেখো, একজন স্তনদানকারী মায়ের প্রতিদিন খাদ্যে কতটুকু প্রোটিন প্রয়োজন? অপশন এ বলেছে 30 গ্রাম, অপশন বি বলেছে 20 গ্রাম, অপশন সি বলেছে 70 গ্রাম এবং অপশন ডি বলেছে 100 গ্রাম। কোনটা হবে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 70 গ্রাম। কোয়েশ্চেন নাম্বার 48 কি বলেছে দেখো, তালিকা 1-এর সঙ্গে তালিকা 2 মেলাতে বলেছে। তালিকা 1-এ দিয়েছে আয়োডিন কি? আয়োডিন হচ্ছে আয়োডিন। অপশন বি দিয়েছে আয়রন, অপশন সি দিয়েছে নিয়াসিন এবং ডি দিয়েছে ভিটামিন B2। এবার তার বলেছে কি, অভাবজনিত রোগ। তালিকা 2 দিয়েছে অভাবজনিত রোগ। আচ্ছা, 1 দিয়েছে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, 2 দিয়েছে পার্সিনিয়াস অ্যানিমিয়া, 3 দিয়েছে গলগণ্ড আর 4 দিয়েছে প্লেগ্রাকুড। কোনটা হবে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। অপশান দিয়েছে এটা হচ্ছে 4, 2, 1, 3। আচ্ছা, মানে হচ্ছে এ হবে 4, বি হবে 2, সি হবে 1 আর ডি হবে 3। অপশন বি বলেছে 1, 3, 2, 4, অর্থাৎ এ হবে 1, বি হবে 3, সি হবে 2 আর ডি হবে 4। আচ্ছা, অপশন সি দিয়েছে 2, 4, 3, 1, অর্থাৎ এরটা হবে 2, বি এরটা হবে 4, সি এরটা হবে 3 আর 4 হবে 1। আর অপশন ডি দিয়েছে 3, 1, 4, 1, তাহলে 4, 2।
তাহলে অপশান এটা হবে 3, বিটা হবে 1, সিটা হবে 4 এবং ডিটা হবে 2। কোনটা হবে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। আচ্ছা দেখো, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে, একবার মিলিয়ে নিই আমরা, চলো। তো হচ্ছে এটা হচ্ছে কোনটা হচ্ছে আয়োডিন। আয়োডিন হবে কোন রোগটা হয়ে থাকে? আয়োডিন হবে হয়ে থাকে কি জানি আমরা, গলগণ্ড। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেলো 3। আচ্ছা, আয়রন হবে কোনটা হয়ে থাকে? আয়রন হবে হয়ে থাকে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া বা নর্মাল অ্যানিমিয়া যেটা। নিয়াসিনের হবে কোনটা হয়ে থাকে? নিয়াসিনের হবে হয়ে থাকে প্লেগরা কোড। ঠিক আছে। আচ্ছা, ভিটামিন B2 হবে কি হয়ে থাকে? পার্সিনিয়াস অ্যানিমিয়া। তাহলে এটা কোনটা হয়ে যাবে? হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে 3, এটা 3 দেখো অপশান একটাতেই আছে ডি, তাহলে অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। বোঝা গেল? ভেরি গুড কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 50 কী বলেছে দেখো, যদি নাইট্রোজেন সংবন্ধনকারী একটি বিজারক বিক্রিয়া, আর হচ্ছে আর বা রিজনটা দিয়েছে এটি শ্বসন থেকে স্বাধীন। অপশান এ দিয়েছে এ এবং আর উভয় সত্য হয় কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা, আর অপশান বি দিয়েছে এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। সি দিয়েছে এ সত্য হয় কিন্তু আর মিথ্যা হয়। ঠিক আছে, আর ডি দিয়েছে এ এবং আর উভয় মিথ্যা। কোনটা হবে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। দেখো বলে দিই, নাইট্রোজেন সংবন্ধন একটি বিজারণ বিক্রিয়া, এটা তো সঠিক হবে। তার কারণ কি, নাইট্রোজেন সংবন্ধন যেটা হয় প্রথমে হচ্ছে নাইট্রোজেন থেকে কি তৈরি করে? NH3 তৈরি করে, অ্যামোনিয়া তৈরি করে। ঠিক আছে, তাহলে যেহেতু হাইড্রোজেন যুক্ত হচ্ছে, হাইড্রোজেন যুক্ত হওয়াটা একটা বিজারণ বিক্রিয়া আমরা জানি, তাহলে হচ্ছে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হয় একটা বিজারণ বিক্রিয়া, তাহলে নাইট্রোজেন সংবন্ধন একটি বিজারণ বিক্রিয়া, এটা একদম সঠিক। ঠিক আছে। আচ্ছা, এটি শ্বসন থেকে স্বাধীন, মানে শ্বসনের সঙ্গে সংযুক্ত নয় যা বলতে চেয়েছে, এটা ভুল। তার কারণ কি? তার কারণ হচ্ছে শ্বসনের থেকেও প্রয়োজনীয় যে শক্তি সেটা এখানে প্রয়োজন হয় এবং এটি শ্বসনের সঙ্গে যুক্ত। তাহলে এটা সঠিক কিন্তু আরটা মিথ্যা। তাহলে কোনটা সঠিক হয়ে যাবে দেখো, কোন অপশানটা? অপশান নাম্বার সি বলেছে এ সত্য হয় কিন্তু আর মিথ্যা হয়, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? তো আজকের ক্লাসটা এটুকুই থাকলো। যদি কোশ্চেনগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও, আর যারা নতুন আছো এই চ্যানেলে এরকম ভিডিও কন্টিনিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ঠিক আছে। আর কোনো প্রশ্ন যাতে কোনো রকম সমস্যা, কারোর যদি কোনো প্রশ্ন থেকে কোনো রকম কনফিউশন বা সমস্যা দেখা যায় সেটা কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, আশা করি এই প্রশ্ন যে তোমার যে কনফিউশন সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ঠিক আছে, কারণ এরকম ভিডিও তোমরা রেগুলার পেতে থাকবে। আচ্ছা, সেই সঙ্গে সঙ্গে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটি আছে সেই টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হয়ে যেও, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে যেখানে ওপেন ডিসকাশন গ্রুপ, বিভিন্ন পরীক্ষার আপডেট পেয়ে যাবে। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যেটার নাম আছে মিস্টার বন্ধু সায়েন্স, সেটা হচ্ছে চ্যানেলটিকে ফলো করে দিও। তো আজকের মতো এটুকুই থাকলো, সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।